সাইরেনের হুঙ্কার, সতর্কবার্তা, নোটিফিকেশন যেন পিছু ছাড়ে না ইসরায়েলবাসীদের। প্রতিদিনই আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে ওঠেন তারা, ঘুমাতেও যান একই বিশেষণ নিয়ে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, শনিবার রাতেও ইসরায়েলবাসী টেলিফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয় হুথি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেন থেকে। তাছাড়া সাইরেনও বাজানো হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে। 5 মিনিট ধরে চলা ওই সতর্কবার্তা ও সাইরেনে ছোটাছুটি শুরু হয় ইসরায়েলবাসীদের, দৌড়ে যান আশ্রয়কেন্দ্রের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করেছে তারা। এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে। টাইমস অফ ইসরায়েল বলছে, 18 মার্চ থেকে গাজায় হামাসের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে 35টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 10টি ড্রোন হামলা চালিয়েছে হুথি। এই হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে আইডিএফ ও হুথির মধ্যে। শুক্রবার হুথি নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোতে হামলার কথা জানায় ইসরায়েল। সেই সঙ্গে হুথিদের প্রধান আব্দুল মালিক আল হুথিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস। শুক্রবার হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, লোহিত সাগর উপকূলবর্তী ইয়েমেনে হোদেইদা ও সালিফ বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। আক্রমণের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুথির সাম্প্রতিক হামলার জবাবে হুথি নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আল মাসিরা। তবে হোদেইদা 2 বাসিন্দা জানান, তারা বিকট বিস্ফোরণে 4টি শব্দ শুনতে পেয়েছেন। সর্বশেষ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই অভিযানে মোট 15টি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা হোদেইদা ও সালিফ বন্দরে প্রায় 35টি বোমা নিক্ষেপ করে। হামলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। অভিযানে বিমান রিফুয়েলার ও নজরদারি বিমানও অংশ নেয়। এই সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পশ্চিম ইয়েমেনের হোদেইদা, সালিফ ও রাস ইসা এই 3টি বন্দর থেকে সাধারণ জনগণকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছিল। তবে শুক্রবারের হামলায় রাস ইসা বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়নি। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি কথা জানিয়ে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুথি। তবে চুক্তির মাধ্যমে মার্কিন রণতরীগুলো লক্ষ্য করে হামলা বন্ধ রেখেছে সশস্ত্র গোষ্ঠীটি। হুথির হামলার জবাবে অনেকবার পাল্টা হামলা চালানো ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেন থেকে হুথির ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।